আর পৃথিবীতে শান্তি বয়ে আনার জন্য একটাই উপায়, সেটা হলো ইসলামী হুকুমত। এটা একবারে সম্পূর্ণ একটা মিথ্যা বানাওয়াট কথা। নারীরা সুন্দরভাবে তারা পর্দার সাথে অবাধে চলাচল করছে, আসলে ইসলামী ইমারত বলতে তারা কিভাবে কাজ করছে এটা দেখার একটা উদ্দেশ্য। আপনাদের যে প্রশ্নটা, অবশ্যই এটা জানার জন্য আগ্রহ হওয়া দরকার। আফগানিস্তান গিয়েছি, সেখানের পরিস্থিতি, সেখানের সকলের চলাচল এবং সেই দেশটাকে একটা সুন্দর দেশ বলে আমার মনে হলো, যা স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রার জন্য সবচেয়ে নিরাপদ একটা স্থান। সেই হিসাবে আফগানিস্তানকে আমি উপলব্ধি করে আসছি। আফগানিস্তানে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, দীর্ঘদিন থেকে শুনে আসছি যে তারা মজলুম অবস্থায় আছে। রুশ আমেরিকা বাহিনীর সাথে দীর্ঘ 40টি বছর তারা লড়াই করে কি অবস্থায় তারা আছেন, তাদের অবস্থাটা একটু দেখবার জন্য গিয়েছিলাম। মনে একটা কৌতূহল ছিল। ইসলামী ইমারত বলে তারা দাবি করছে, আসলে ইসলামী ইমারত বলতে তারা কিভাবে কাজ করছে এটা দেখার একটা উদ্দেশ্য। সফরে কল্যাণ তো বয়ে আনবে যদি সফরের উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে পারি। সেই দেশের মানুষ যেভাবে ত্যাগের বিনিময়ে, জীবন বিসর্জনের বিনিময়ে তারা ইসলামী হুকুমত পেয়েছে, আর পৃথিবীতে শান্তি বয়ে আনার জন্য একটাই উপায়, সেটা হলো ইসলামী হুকুমত, ইমারত ইসলামিয়া। যদি আল্লাহ পাক কোনোদিন আমাদের এই দেশটাকে যদি সেই রাস্তায় চলার মতো তৌফিক দান করেন, অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। এটা একবারে সম্পূর্ণ একটা মিথ্যা বানাওয়াট কথা। সেই দেশে নারীরা সুন্দরভাবে তারা পর্দার সাথে অবাধে চলাচল করছে, হাটে বাজারেও যাচ্ছে, দোকানেও যাচ্ছে, তাদের প্রয়োজনীয় সদাই তারা সেগুলি সংগ্রহ করছে, এবং নারীরাও তারা স্কুলে এবং মাদ্রাসায় লেখাপড়া করছে। এটা একটা প্রভাকাণ্ড হিসাবে ছড়িয়েছে। যারা ইসলামকে পছন্দ করে না তারাই এই কথাটুকু বলছে, এটার কোনো বাস্তবতা আমরা সেখানে পাইনি। মাশাআল্লাহ, তারা দীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পরেও সেই দেশটা আমাদের দেশের তুলনায় তারা একগুণ বেশি এগিয়ে আছে। যেমনটা আমাদের দেশের 2 টাকা আর তাদের দেশের 1 টাকা সমান। তো সেই হিসাবে আমরা তাদের থেকে অনেকটাই পিছনে আছি। আর সেই দেশে আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক খনিজ পদার্থ তাদের সেখানে আল্লাহ পাক দিয়েছেন, সেগুলি তারা উঠাচ্ছে, সেগুলি তারা ব্যবসার ক্ষেত্রে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেগুলি দেওয়ার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে। তাদের জনজীবন খুব সানন্দে চলছে, কোনো রকমের তাদের কষ্ট বলে আমার মনে হচ্ছে না, আমরা দেখে আসছি। আফগানিস্তানের মন্ত্রী পরিষদগুলি আমরা অনেকটাই ঘুরে দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে একনিষ্ঠ এবং জনগণের স্বার্থ উদ্ধার করার জন্য, দেশে শান্তি বিরাজ করার জন্য তারা সক্রিয়ভাবে ভূমিকা চালাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো ওলামায়ে কেরাম, আলেমরা তারা এত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, যেটা না দেখলে কোনোদিন বিশ্বাস করা যাবে না। সমস্ত মন্ত্রী পরিষদে ইনসাফের সাথে কাজ হচ্ছে, সেখানে ঘুষ নাই, মিথ্যা নাই, এবং কোনো মানুষের হক নিয়ে কোনো প্রতারণা নাই। সুন্দরভাবে তারা দেশ পরিচালনা করছে। জনগণ তাদের এই দেশ পরিচালনার উপরে সবাই সুখী এবং খুশি। এই জন্য জনগণ উৎপল্লভাবেই তারা এই ইমারত ইসলামিয়াকে মেনে নিয়েছে। তারা উত্তরোত্তর সকলেই তাদের সহযোগিতা করছে।